টানা 7 দিন কেন আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কমিউনিটি পোস্ট করিনি বা লাইভ স্ট্রিমিং করিনি? আমি কি ইউটিউব ছেড়ে দিলাম? বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে সেই সকল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে। ভিডিও আপলোড করতে, করতে দেখা যায় কোনো একটা সময় তাদের ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা ভুলের কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসে। আর এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসার কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যায়। আর এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি 7 দিন কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে কি কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে এবং কপিরাইট স্ট্রাইক এসে থাকে। তো দেখুন, প্রথমে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক কি এই বিষয় সম্পর্কে একটু ধারণা দিই, যারা নতুন ক্রিয়েটর আছে সহজেই বুঝতে পারবেন। দেখুন, কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্য কারো ভিডিও ফুটেজ, অন্য কারো থাম্বনেল, অন্য কারো যে কোনো কিছু কপি করাকে, এরকম কিছু যদি কপি করে থাকেন সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। এর জন্য অন্য কারো ভিডিও বা অন্য কারো ভিডিও ফুটেজ কিন্তু চুরি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারলে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউটিউবের রুলস রয়েছে, এই সকল রুলসগুলো যদি ভঙ্গ করা হয় তখন ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে থাকে। ঠিক সেম ভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল। এই কারণে আমাদের ইউটিউব চ্যানেলে আমি 7 দিন ভিডিও আপলোড করতে পারিনি। 7 দিন পরে যে আবার ঠিক সেম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কমিউনিটি পোস্ট করতে পারবেন, ঠিক সেম ভাবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এখন আসি, এরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে 90 দিনের ভিতরে যদি 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এখন আসি কি কি কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে এবং কি কি কারণে কপিরাইট স্ট্রাইক এসে থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমত কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি অন্য কারো ভিডিও ফুটেজ, অন্য কারো কোনো কিছু যদি আপনার ভিডিওর ভিতরে ব্যবহার করে থাকেন, সেই ক্রিয়েটর কিন্তু আপনাকে এরকম ভাবে স্ট্রাইক দিতে পারে। আর এরকম ভাবে যদি একসাথে আপনাদের 3টা ভিডিওতে করে থাকেন আর 3জন ক্রিয়েটর মিলে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে একটা করে স্ট্রাইক দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনি আপনার নিজস্ব ভিডিও আপলোড করছেন, তারপরেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে যে সকল রুলসগুলো না মানার কারণে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো এসে থাকে। ঠিক সেম ভাবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। প্রথমত আপনাদের কয়েকটা বিষয় জানিয়ে দিই। এই কয়েকটা বিষয় মেনে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে মনে হয় যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস ভঙ্গ হবে না। প্রথম যে বিষয় কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস এসে থাকে সেটা হচ্ছে হ্যাকিং ভিডিও। বর্তমান সময় ইউটিউবে যদি কেউ হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে তাদের সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। দ্বিতীয় হচ্ছে পেইড কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ফ্রিতে দেখিয়ে থাকেন বা পেইড কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ফ্রিতে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আমার এই ভিডিওতে জাস্ট আমি একটা পেইড অ্যাপ্লিকেশন আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছিলাম, এই কারণে ইউটিউব কিন্তু আমার সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এই কারণে পেইড কোনো অ্যাপ্লিকেশন বা পেইড কোনো ওয়েবসাইট ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন এই বিষয় সম্পর্কে যদি কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। তৃতীয় যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এই বিষয় সম্পর্কে যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। চতুর্থ যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে সেটা হচ্ছে ফেক ভিডিও। বর্তমান সময় অনেকের রয়েছে দেখা যায় ফেক ভিডিও তৈরি করে থাকে। এরকম ভাবে যারা ফেক ভিডিও তৈরি করছেন তাদের সেই সকল ভিডিওগুলো 100% ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এরকম ভাবে বর্তমান সময় 2025 সালে হাজার হাজার চ্যানেল রয়েছে ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। তাই কোনোভাবেই কিন্তু ইউটিউবে ফেক ভিডিও তৈরি করা যাবে না। তারপরে হচ্ছে রক্তের ভিডিও। যদি আপনি ইউটিউবে কোনো প্রকার রক্তের ভিডিও আপলোড করে থাকেন, অরিজিনাল যে রক্ত রয়েছে হাত বা গলা কাটা বা পা কাটা এরকম ভাবে কোনো রক্তের ভিডিও যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হবে। তাই কোনোভাবে রক্তের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। তারপরে হচ্ছে আগুনের ভিডিও। বর্তমান সময় কোনো একটা জায়গাতে আগুন লেগেছে, কোনো একটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, এরকম ভাবে ভিডিও রেকর্ড করে যদি আপনি ইউটিউবে আপলোড করে দেন তাহলে কিন্তু 100% আপনাদের সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। কোনোভাবেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করা যাবে না। তারপরে হচ্ছে সেক্সুয়াল ভিডিও। ইউটিউব কিন্তু ওপেন একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বাচ্চারা, বড়রা সবাই কিন্তু এসে ইউটিউব ব্যবহার করে থাকে। এখানে যদি আপনি সেক্সুয়াল কোনো কন্টেন্ট যদি আপলোড করে থাকেন তাহলে 100% আপনাদের সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই কয়েকটা বিষয় মেনটেন করে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না। আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো এই কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে জাস্ট একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছিল এবং আমাদের একটা ভিডিওকে ইউটিউব রিমুভ করে দিয়েছিল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি 7 দিন কেন আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করিনি। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।